বন্ধুরা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো আমি আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমার যে ফলোয়াররা আছে তারা অনেকেই বারবার কোশ্চেন করে যে 25 থেকে 30 বা 35, 25 থেকে 35-এর মধ্যে অফিসিয়াল ভালো ফোন কি আছে। আসলে 25 থেকে 35-এর মধ্যে আমরা যদি চিন্তা করি, অফিসিয়াল যে ব্র্যান্ডগুলো আছে, অফিসিয়াল যে ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট লঞ্চ করে, ভ্যালু ফর মানি ডিভাইস খুঁজে পাওয়া আসলে খুবই কষ্টকর। তার কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানি এই সেগমেন্টে শুধু বিজনেসের কথা চিন্তা করে। অফিসিয়ালি যারা বাংলাদেশে পপুলার, অফিসিয়ালি যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে বেশি বিজনেস করতেছে তাদের ক্ষেত্রে। তো শুরুতে আমি একটা ব্র্যান্ডের নাম বলি, সাপোজ ওপ্পো। ওপ্পো কি দিতেছে 25-এর মধ্যে? 25,000 টাকার ভিতরে তাদের আছে রেনো 12 4G। কি আছে? তারপরে আছে রেনো 13, একদম নতুন আপনার এটা লঞ্চিং হয়েছে। এটার মেইন ফোকাস হচ্ছে শুধু ক্যামেরা। বা একটা ফোন তো শুধু মানুষ ক্যামেরার জন্য কিনে না, আরো অনেক বিষয় আছে। তো প্রসেসর আছে, ওইগুলা আসলে ওইটা 35,000 টাকা দাম এটার সাথে এটা আসলে ম্যাচ করে না, টাকার সাথে ওই সেটটা ম্যাচ করে না। সেম টু সেম রেনো 12 4G যেটা, এটাও কিন্তু আপনার বর্তমান প্রাইস হচ্ছে 28,000 টাকার সাথে কিন্তু ম্যাচ করে না। তারপরে শাওমির দিকে যাই। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ওপোর যে দুইটা ফোন, ওইটা দুইটা ফোন কিন্তু 4G। আপনার অফিসিয়ালি 35,000 টাকার ভিতরে, 25 থেকে 35,000 টাকার ভিতরে অফিসিয়ালি কোনো 5G ফোন বাংলাদেশে নাই। এটা আসলে খুবই দুঃখের বিষয়। তবে কিছু কিছু ব্র্যান্ড আছে, একটা ব্র্যান্ড আছে ওইটা আমি সবার পরে আসতেছি। তো আসলে তারপরে আমরা শাওমিকে ধরি। শাওমির রিসেন্টলি যেটা নোট 14 বাইর হয়েছে, কি আছে 6GB র্যাম, যেটা এটা হচ্ছে আপনার 25,000 টাকা। আর 7GB 8GB র্যাম যেটা, এটা হচ্ছে আপনার 27,000 টাকা। তো এইটা তো আসলে বলার মতো কিছু নাই। প্রাইজের সাথে মোবাইলের ভ্যালু ফর মানি যে বিষয়টা, মানুষ যে শাওমি সেট ইউজ করে কিসের জন্য? কারণ তারা ভ্যালু ফর মানি ডিভাইস দেয় এবং প্রসেসরটা খুবই ভালো দেয়। কিন্তু এখন ওরা আসলে কি চিন্তা করে বাংলাদেশের প্রোডাক্ট লঞ্চিং করে আসলে তারাই জানে, কোম্পানিগুলাই জানে। তারপরে আসি ভিভোর কথা। ভিভো আসলে তারা 25 থেকে 35,000 টাকা সেগমেন্টের মধ্যে যে মোবাইলগুলো লঞ্চিং করে কি আছে, যেমন ভিভোর ভি সিরিজটা, ভি40 লাইটের আপনার কয়েকটা ভার্সন আছে, 8/128, 7/256। আসলে বলার মতো কিছুই নাই। তাদের স্ন্যাপড্রাগন 680 প্রসেসর দিছে, আর ক্যামেরাটা জাস্ট ফোকাস করছে। আসলে ক্যামেরা কি শুধু মানে 35,000 টাকা দিয়ে সেট মানুষকে আসলে শুধু কি ক্যামেরার জন্য কিনবে? আসলে ক্যামেরা, ব্যাটারি, এম্পিয়ার, চার্জিং, এইসব বিষয়গুলো হাইলাইটস করে। কিন্তু এই সেটগুলোর দাম তো এত আর কথা না, সর্বোচ্চ হইলে 20+ হইতে পারে। ওপ্পো, ভিভো যেই সেটগুলা 30-35,000 টাকায় বিক্রি করে, কিন্তু এই যে কোম্পানিগুলো ব্যবসা করে, আর আমরা বাংলাদেশের মানুষ শুধু ব্র্যান্ড দেখে সেট কিনি। মানে আমরা আসলে মানে আসক্ত হয়ে পড়ি এক একটা ব্র্যান্ডের উপরে। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আসলে ভ্যালু ফর মানি ডিভাইস কে দিচ্ছে। আচ্ছা, তারপরে আসে রিয়েলমির কথা। রিয়েলমি 12 যে সেটটা লঞ্চিং করছে, এটা আসলে কি আছে এটার মধ্যে? 28,000 টাকা দিয়া ওরা কি দিছে? স্পেশাল তো কিছু দিতে পারে নাই। তো আসলে এখন কাস্টমার, আমার যে সাবস্ক্রাইব যারা আছে, যারা আমাকে প্রশ্ন করছে, তাদেরকে আমি কি দিছি কি বলবো? কিন্তু আপনি আনঅফিসিয়ালের দিকে যান, আনঅফিসিয়াল কিন্তু আপনার 30, 35, 25 দিয়ে ভালো ডিভাইস পাওয়া যায়। কিন্তু আনঅফিসিয়াল সেট কেনার পক্ষে আমি না। আমি চাই আপনারা সবাই অফিসিয়াল সেট ইউজ করেন, এবং কোম্পানিগুলো যাতে ভ্যালু ফর ডিভাইস সেট দিতে পারে, আমি কোম্পানিগুলোকে এই রিকোয়েস্টটা করব। পাশাপাশি এখন আমি একটা ব্র্যান্ডে রিকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে ওয়ানপ্লাসের CE4 লাইট। এখন আপনারা বলবেন ওয়ানপ্লাস কি আমাকে টাকা দিছে? না ভাই, আমি প্রফেশনাল কোনো রিভিউয়ার না, আমি বিজনেস করি, মোবাইলের ব্যবসা করি। ওই হিসাবে আমি ওয়ানপ্লাসের CE4 লাইট সেটটার মধ্যে যা পাইছি এই বাজেটে, মানে এই টাকা দিয়া অন্য কোনো ডিভাইস আমি তা খুঁজে পাই নাই। তাই আমি রিকমেন্ড করবো ওয়ানপ্লাসের CE4 লাইট যে মোবাইলটা আছে ওইটা আপনি দেখতে পারেন। এটার প্রথম প্রাইস ছিল 28,000, আর এখন হচ্ছে এটা 25,000। তো 25,000 টাকার মধ্যে কি কি পাচ্ছি আমরা? এট ফার্স্ট স্ন্যাপড্রাগনের 695 6 nm বিল্ড করা প্রসেসর, যেটা 5G প্রসেসর। তারপরে 5,500 এমপিয়ার ব্যাটারি, 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। আর ওয়ানপ্লাসের চার্জিং স্পিড কিরকম হবে 80 ওয়াটের, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তারপরে অ্যামোলেড ডিসপ্লে, 120 রিফ্রেশ রেট,
54 ওয়াটার এন্ড ডাস্ট রেস্টেড, তারপরে স্টেরো সাউন্ড, এবং সাউন্ড আপনি বুস্ট করতে পারবেন। মানে যা যা দরকার এই 25,000 টাকার মধ্যে সবকিছুই আছে। এবং আপনি যদি আমার সাথে এগ্রি না করেন তাহলে এটার কনফিগারেশনের সাথে 35,000 টাকার একটা অফিসিয়াল ডিভাইসের কনফিগারেশন দুইটার আপনার কম্পেয়ার করে দেখবেন কোনটা বেটার। তো আমি আসলে এই সেটটা হিউজ পরিমাণ সেল দিছি এবং এটার ফিডব্যাক খুবই ভালো। বিশেষ করে যখন প্রাইস 28 থেকে 25 হয়েছে তখন এটার সেল আরো বাইরে গেছে। এবং ওয়ানপ্লাসের একটা বিষয় আছে, হয়তো আপনারা মানে দ্বিধাদ্বন্দ্বে থাকবেন এটা গ্রিন লাইন নিয়ে। আসলে ওয়ানপ্লাসের যে গ্রিন লাইন ইস্যুটা, এটা ওয়ানপ্লাস কোম্পানি মানে লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছে গ্রিন লাইন ইস্যু নিয়ে। ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরেও যতবার গ্রিন লাইন পড়বে কোম্পানি সেটা বিনা খরচে কাস্টমারকে ডিসপ্লেটা চেঞ্জ করে দিবে। এটা সারা ওয়ার্ল্ডে এই সিস্টেমটা চালু হয়ে গেছে। আর গ্রিন লাইন শুধু ওয়ানপ্লাসে পড়ে ভাই, এমন অনেক ডিভাইস আছে, বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লে যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসে গ্রিন লাইন ইস্যু আসার সম্ভাবনা 100%। তো এটা অন্যান্য ব্র্যান্ডের যারা ইউজ করে গ্রিন লাইন পড়ছে তারা বুঝবেন, শুধু একবার না 2বার 3বার এরকমও পড়ছে। আমি নিজে ভুক্তভোগী, আমি একটা ব্র্যান্ডের সেট চালাইছি 70,000 টাকার একটা ডিভাইস, ওইটার মধ্যে 3বার গ্রিন লাইন পড়ছে। কোম্পানি 3বারই ফ্রি আমাকে রিপ্লেস করে দিয়েছে ডিসপ্লে, এই জন্য কোম্পানিকে ধন্যবাদ। ব্র্যান্ডের নামটা আমি নাইবা বললাম। তো আমি একজন মোবাইল ব্যবসায়ী হিসাবে রিকমেন্ড করব 25 থেকে 35,000-এর মধ্যে যদি আপনারা কেউ ডিভাইস কিনেন, নিঃসন্দেহে ওয়ানপ্লাসের C4 লাইট যে ডিভাইসটা আছে ওইটা নিতে পারেন। এবং এটা ভ্যালু ফর মানি। আপনারা মার্কেটে যায় যাচাই করবেন, আমি বললো যে কিনবেন বিষয়টা এরকম না। সেটটা হাতে নিবেন, সেটের যে কনফিগারেশন গুলো আছে আদার্স ব্র্যান্ডের সাথে আপনি কম্পেয়ার করবেন, করে দেখবেন এইটা আসলে নেওয়ার মতো যোগ্য কিনা। যদি মনে করেন ঠিক আছে তাইলে নিতে পারেন। তো এইটাই আমার বলার ছিল। ধন্যবাদ সবাইকে।